আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথমেটিক্স লাভারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হলো বাস্তব সংখ্যা, লেকচার 9, মৌলিক সংখ্যার উপর বিশেষ সহ বিভিন্ন জবের পরীক্ষা আসা প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? এটা 10তম বিশেষ সহ ডাক অধিদপ্তরে এস্টিমেটর, এরপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জীবন বিমান কর্পোরেশন, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটি এসেছে। তো প্রশ্নটি হলো 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? অপশন ক 8টি, অপশন খ 9টি, অপশন গ 10টি, অপশন ঘ 11টি। ইতিমধ্যে আমরা মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যার উদাহরণ সহ জেনেছি। তো মৌলিক সংখ্যার বলছিলাম, মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত 25টি যে মৌলিক সংখ্যা রয়েছে তার একটি ছন্দ আকারে আমরা মনে রাখতে পারি। সেটা ছিল 44, 22, 32, 23, 21। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত রয়েছে 4টি মৌলিক সংখ্যা, 2, 3, 5, 7। এরপরে 11 থেকে 20 পর্যন্ত রয়েছে 4টি মৌলিক সংখ্যা, 11, 13, 17, 19। এরপরে 21 থেকে 30-এর মধ্যে রয়েছে 2টি মৌলিক সংখ্যা, 23 ও 29। এখন আমাদের প্রশ্ন অনুযায়ী 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? তাহলে 1 থেকে 30 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হলো 4 + 4 + 2, মোট 10টি। এর পরের প্রশ্ন, নিচের কোন সংখ্যাটি মৌলিক? এটি 10তম বিসিএসের প্রশ্ন। ক 91তম, ক 91, খ 143, গ 47, ঘ 87। তাহলে ঠিক এই প্রশ্নটা আমরা একইভাবে বের করে নিতে পারি। এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, মৌলিক সংখ্যার সংজ্ঞা আমরা এটাকে জেনেছিলাম যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে যেহেতু এখানে আমাদের বলছে নিচের কোনটি মৌলিক, তাহলে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো আমাকে মৌলিক সংখ্যাগুলো দ্বারা আমরা দেখব যে বিভাজিত হয় কিনা। যেমন 2, 3, 5, 7, 11, 13 যদি বিভাজিত হয়, ভাগ করলে যদি ভাগফল পাওয়া যায়, তাহলে বুঝতে হবে এই সংখ্যাটা মৌলিক নয়। কারণ এই সংখ্যা 91, যেমন 91কে 91 এবং 1 ছাড়াও এই 2, 3, 5, 7, 11, 13 দ্বারা ভাগ করা যায়, তার মানে এটা মৌলিক নয়। তাহলে এই অপশনগুলো আমরা অপশন টেস্ট করে নিব। অপশন টেস্ট করে আমরা এই প্রশ্নটার উত্তর বের করব। প্রথমে আমরা দেখি 91 এই সংখ্যাটি মৌলিক কিনা। তাহলে 91কে আমরা 2 দ্বারা ভাগ করব, এটা অবশ্য নিঃশেষে বিভাজিত হবে না। এরপরে 91কে 3 দ্বারা ভাগ করলে এটাও নিঃশেষে বিভাজিত হবে না। 91কে 5 দ্বারা ভাগ করলে এটা নিঃশেষে বিভাজিত হবে না। কিন্তু 91কে 7 দ্বারা ভাগ করলে এটা 13 হয়, অর্থাৎ নিঃশেষে বিভাজিত হয়। সুতরাং আমরা বলতে পারি 91 মৌলিক সংখ্যা নয়। আবার অপশন খ 143, এটা মৌলিক কিনা এটা দেখে নিব। 143কে আমরা 2 দ্বারা ভাগ করব, এটা হচ্ছে নিঃশেষে বিভাজিত হবে না, অর্থাৎ ভাগশেষ থাকবে। একইভাবে 143কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে, 143কে 5 দ্বারা করলে ভাগশেষ থাকবে, 143কে 7 দ্বারা করলেও ভাগশেষ থাকবে, 143কে 11 দ্বারা ভাগ করলে ভাগফল 13 হবে। তার মানে 143কে 11 দ্বারা ভাগ করা যায়, তার মানে 143 1 এবং 143 ছাড়াও 11 সংখ্যা দ্বারা ভাগ করা যায়। সুতরাং এটা মৌলিক সংখ্যা নয়। তাহলে 91 মৌলিক হবে না, 143ও হবে না। এবার অপশন গ 47, এটা দেখবো আমরা মৌলিক কিনা। 47কে আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগশেষ থাকবে। 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে, 5 দ্বারা করলেও ভাগশেষ থাকবে, 7 দ্বারা করলেও ভাগশেষ থাকবে। কিন্তু 11 দ্বারা ভাগ করলেও সেটাও কি থাকবে, এটাও ভাগশেষ থাকবে। তার মানে এই সংখ্যাটা মৌলিক। যে সংখ্যা দ্বারা ভাগ করি এই সংখ্যাটা আমাদের ভাগশেষ থাকে, তার মানে নিঃশেষে বিভাজিত হয় না। শুধুমাত্র কেবলমাত্র 1 এবং এই 47 দ্বারাই সংখ্যাটা নিঃশেষে বিভাজিত হয়। সুতরাং এটা হচ্ছে মৌলিক সংখ্যা। পরেরটা আমরা অপশন টেস্ট করে নিব। যদিও আমাদের উত্তর হয়ে গেছে, তারপর শেখার জন্য এটা আমরা জেনে রাখি। 47কে 2 দ্বারা ভাগ করলে এটা নিঃশেষে বিভাজিত হয় না, ভাগশেষ থাকে। আবার 87কে 3 দ্বারা ভাগ করলে এটা নিঃশেষে বিভাজিত হয়, তার মানে এই সংখ্যাটাও নিঃশেষে বিভাজিত হয়। তার মানে প্রশ্নের উত্তর হলো আমাদের 47, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। এরপরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? এটা 38তম বিশেষ সহ পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সিজিএ প্রশ্নটা আসছে। তাহলে এই প্রশ্নটা অপশন কি দেওয়া আছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? ক দেওয়া আছে 263, খ 233, গ 253, ঘ 241। তাহলে এটাও আমরা ঠিক অনুরূপভাবে একইভাবে বের করে নেব।
আচ্ছা, তাহলে আমরা এখানে একটা সহজ কথা বলে দিই। কোনো সংখ্যা, এখানে মৌলিক সংখ্যা 2, 3, 5, এরা সহজে আমরা কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা, এটা আমরা এর আগে আমরা ক্লাস 6 এবং 7-এ এই ধরনের বিষয়গুলো ছিল, যে 2 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা জানার নিয়ম হলো সেই সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে অথবা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয়। একইভাবে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে কিনা এটার নিয়ম হলো ওই সংখ্যাগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়। একইভাবে 5 দ্বারা বিভাজ্য সহজ নিয়ম হলো সেই সংখ্যাটি যদি আমরা দেখব যে একক, সংখ্যাটি একক এবং দশমিক স্থানের অঙ্ক যদি 0 অথবা কি থাকে 5 থাকে তাহলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজিত হয়। তাহলে আমরা 2, 3 এবং 5 এটা খুব মুখে মুখে করে নিতে পারি। যেমন এই সংখ্যাটা 2 দ্বারা যাবে না, কারণ শেষে জোড় সংখ্যাও নাই এবং শূন্য নাই, এটাও নাই জোড় সংখ্যা নয়, শূন্য নাই, এটাও জোড় সংখ্যা নয়, শূন্য নাই, এটাও জোড় সংখ্যা নয়, শূন্য নাই, একক স্থানের অঙ্ক 1, তাহলে এই সংখ্যাটা 2 দ্বারা যাবে না। একইভাবে 3 দ্বারা হলো অঙ্কগুলো যোগফল, তাহলে 2 আর 6 যোগ করলে 8, 8-এর সাথে 3 যোগ করলে 11, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায় না, অর্থাৎ এই অঙ্কগুলো যোগফল 3 দ্বারা ভাগ যায় না, সুতরাং এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে না। একইভাবে 233, 3 2 5, 5 3 8, এই সংখ্যাটি অঙ্কগুলো যোগফল 8 হয়, 8 হচ্ছে 3 দ্বারা ভাগ যায় না, সুতরাং এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজিত হবে না। একইভাবে 253, 2 যোগ 5 যোগ 3, তার মানে 8 দিয়ে 10, 10 3 দ্বারা ভাগ যায় না, সুতরাং এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজিত হবে না। একইভাবে 4 দিয়ে 6 এর 7, 7 3 দ্বারা ভাগ যায় না, অঙ্কগুলো যোগফল, সুতরাং সংখ্যাটি 3 দ্বারা বিভাজিত হবে না। তাহলে আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা পরবর্তীতে মৌলিক সংখ্যা আমরা কি 7, 11, 13 এগুলা দিয়ে আমরা দেখব যে সংখ্যাটা ভাগ যায় কিনা। যদি ভাগ যায় তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না, আর যদি ভাগ না যায় তাহলে আমরা বলতে পারবো এই সংখ্যাটা মৌলিক সংখ্যা হবে। এখন আরেকটা বিষয় আমাদের জেনে রাখা দরকার, এটা হলো আমাদের পূর্ণবর্গ এবং বর্গমূল সংখ্যা, অর্থাৎ পূর্ণবর্গ, এই বিষয়গুলো আমাদের জেনে রাখলে অঙ্কগুলো মৌলিক নিচের কোনটি মৌলিক বা নিচের কোনটি মৌলিক নয় এই ধরনের প্রশ্ন আমরা খুব সহজে সলভ করতে পারি। যেমন এই প্রশ্নটা অনেক বড় সংখ্যা দেওয়া আছে, আর এটা করার জন্য আমরা একটা বিষয় আগে জেনে নিই, সেটা হলো পূর্ণবর্গ এবং বর্গমূল সংখ্যা। যেমন হলো 2 থেকে আমরা 10 পর্যন্ত খুব সহজে বের করতে পারি কোনো সংখ্যার পূর্ণবর্গকে, অর্থাৎ ওই সংখ্যা যদি 2 বার গুণ করা হয় সেটাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। যেমন 11 গুণ করলে 121 হয়, এটার বর্গমূল মানে এটাকে বর্গমূল করলে আবার সেই সংখ্যাটাই পাওয়া যায়, তাকে বলা হয় বর্গমূল। একইভাবে 12 করলে 144, সেটার বর্গমূল করলে 12 পাওয়া যায়। 13 করলে 169, সেটার বর্গমূল করলে আবার 13 পাওয়া যায়। 14 সংখ্যাটা যদি বর্গ করি অর্থাৎ ডাবল গুণ করি তাহলে বর্গ পাওয়া যায় 129, 196, আর এটার বর্গমূল করলে 14 পাওয়া যায়। একইভাবে 15 বর্গ করলে পাওয়া যায় 225 এবং বর্গমূল করলে পাওয়া যায় আবার 15। 16 যদি করি তাহলে পাই 256, সেটার বর্গমূল পাই আবার 16। একইভাবে 17 এই সংখ্যাটা যদি 2 বার গুণ করি তাহলে বর্গ সংখ্যা পাই 289, এটার বর্গমূল আবার যদি করি তাহলে 17 পাই। একইভাবে 18 আমরা যদি বর্গ করি তাহলে পাই 324, এটার বর্গমূল করলে আবার পাবো 18। একইভাবে 19 এবং 19-এর বর্গ করলে পাই 361 এবং বর্গমূল করলে একইভাবে 19 পাওয়া যায়। 20 আর 20-এর বর্গ করলে পাওয়া যায় 400, 400-এর বর্গমূল করলে আবার 20 পাওয়া যায়। তো 11 থেকে আমরা 20 পর্যন্ত এই সংখ্যাগুলোর বর্গমূল জেনে রাখলে আমাদের জন্য এ ধরনের মৌলিক সংখ্যা নির্ণয় করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা দেখব এখানে আমাদের নিচের কোনটি মৌলিক সংখ্যা বলছে। মৌলিক সংখ্যা 9, 263, 233 এবং 253 এবং 241। তো এর মধ্যে আমাদের বলছিলাম যে 11, 13, এরপরে 17, 19 এগুলো আমাদের মৌলিক সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো দ্বারাই আমরা এই সংখ্যাগুলোকে ভাগ করলে আমরা সহজে যে বিভাজিত হয় তাহলে সেটা হচ্ছে মৌলিক 9 আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা 263, 233, 253 এবং 241-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 263 সবচেয়ে বড়, 263 সবচেয়ে বড়, এবং এটা আমরা লক্ষ্য করলে দেখব যে 16 এর বর্গ করলে 256 হয়, এবং এর পরবর্তী যদি বর্গ করি তাহলে 17 করলে 289 হয়, অর্থাৎ 289 চাইতে ছোট আর 256 চাইতে বড়। তার মানে এর 217 মৌলিক সংখ্যা এটাও হবে না, আবার জোড় সংখ্যা তো আমরা দেখবো না, আমরা দেখবো মৌলিক সংখ্যা দ্বারা বিভাজিত হয় কিনা। তাহলে 17 চেয়ে ছোট মৌলিক সংখ্যা আমরা কি পাচ্ছি, ছোট মৌলিক সংখ্যা পাচ্ছি হলো 13 এবং হচ্ছে 11। তাহলে 13 দ্বারা আমরা এরকমভাবে ভাগ করে দেখব। 263 আমরা 7 দ্বারা, 11 দ্বারা দ্বারা ভাগ করলে কি হবে, এটা মান দশমিক আসবে, নিঃশেষ বিভাজিত হবে না। 13 দ্বারা ভাগ করলে এটা নিঃশেষ বিভাজিত হবে না। আবার একইভাবে আমাদের
একইভাবে 233কে আমরা দেখব। তো 7 দ্বারা করলে দশমিক আসবে, অর্থাৎ ভগ্নাংশ মান বের হবে, অবশিষ্ট থাকবে। 11 দ্বারা করলে হবে এবং 13 দ্বারা করলে হবে, দশমিক মান আসবে, অর্থাৎ এটা আমাদের মৌলিক সংখ্যা। একইভাবে আমরা 253কে যদি 7 দ্বারা করি তাহলে দশমিক মান আসবে, তার মানে এটা মৌলিক সংখ্যা। আবার 11 দ্বারা করলে 23 আসে, তার মানে 253 7 দ্বারা যদিও বিভাজিত হবে, কিন্তু 11 দ্বারা 7 দ্বারা বিভাজিত হবে না নিঃশেষে, 11 দ্বারা নিঃশেষে বিভাজিত হবে। সুতরাং এটা আমরা বলতে পারি 253 মৌলিক সংখ্যা নয়। পরবর্তী অপশন, এটা আমরা টেস্ট করে নিব। 241 7 দ্বারা বিভাজিত হবে না নিঃশেষে, 11 দ্বারা নিঃশেষে বিভাজিত হবে না, 241কে 13 দ্বারা নিঃশেষে বিভাজিত হবে না। সুতরাং আমরা বলতে পারি নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, এটার সঠিক অ্যান্সার হবে 253, অর্থাৎ 253কে 11 দ্বারা নিঃশেষে বিভাজিত করা যায়। সুতরাং আমরা বলতে পারি 253 হলো মৌলিক সংখ্যা নয়। আশা করি বুঝতে পারছি। এর পরবর্তী প্রশ্ন আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 24তম BCS এর একটি প্রশ্ন। অপশন ক দেওয়া আছে 8টি, অপশন খ 9টি, অপশন গ 10টি, অপশন ঘ 11টি। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা করার জন্য একইভাবে যে এর আগে আমরা যে সূত্রটা শিখে নিয়েছি, অর্থাৎ মোবাইলের নাম্বারের মতো মুখস্থ করে নিতে পারি 44, 22, 32, 23, 21, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। খেয়াল করে এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো 2 থেকে 32, তার মানে অর্থাৎ আমরা বলতে পারি 1 থেকে 30-এর মধ্যে যদি আমরা এটা নির্ণয় করে নিতে পারি, তাহলে এখান থেকে আমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, 2 এবং 32-এর মধ্যে যখন বলবে এই ধরনের কথা মধ্যে, তখন 2 এবং 32 এই দুইটা সংখ্যা বাদ যাবে। আবার 2 থেকে 32 পর্যন্ত যদি বলে তাহলে 2 এবং 32 সহ আমাকে হিসাব করতে হবে। যেহেতু এখানে বলা আছে মধ্যে, তার মানে 2 এবং 32-এর বাদে যে মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে মৌলিক, সেই সংখ্যা কয়টি এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা 1 থেকে 32 অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত কয়টি পাচ্ছি? 1 থেকে 30 পর্যন্ত পাচ্ছি। 1 থেকে 10 4টি, 11 থেকে 20 4টি, 21 থেকে 30 2টি, তার মানে 4 4 8 আর 2 10, এবং 31 থেকে 40-এর মধ্যে পাচ্ছি 2টি। তার মধ্যে আবার যেহেতু আমাকে বলছে 32 পর্যন্ত, তাহলে 31 পাচ্ছি আরও একটা সংখ্যা মৌলিক সংখ্যা। তাহলে টোটাল পেলাম আমরা 4 4 8 আর 10 আর 1 11। কিন্তু আমার এখানে যেহেতু আমাদের 2 থাকবে না, সুতরাং আমরা এখানে সঠিক উত্তর হবে 10টি। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি আজকের এই মৌলিক সংখ্যাগুলো।